হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে কচুর পাতা। আজকে আমি বের হয়েছি কচুর শাক কাটতে। আর গ্রামে গেলে কচুর শাকটা আমার খাওয়া হবেই। আর দেখতেই পাচ্ছেন সকালবেলা কচুর পাতার পাতার উপরে পানি একদম অন্যরকম। বন্ধুরা, আমি আমার আব্বুর সঙ্গে চলে গিয়েছিলাম আমাদের হচ্ছে বাসার সামনে কিছু কচু শাক রাস্তার পাড়ে হয়ে থাকে, সেগুলো আমি কাটতেছিলাম। কারণ গ্রামে গেলে গ্রামের শাক সবজি না খেলে কেমন হয় বলেন? অনেক দিন পরে গ্রামে যখন যাই তখন মনে চায় যে শাক পাতা যা থাকে সবগুলো খেয়ে নিই। তো আমার কচু শাক ঘন্টিটা অনেক মজা লাগে। তো আম্মুরে বলছিলাম যে কচু শাক খাবো, তুমি রান্না করবা। কারণ মায়ের হাতের রান্নাটা অনেক মজা। আর অনেক দিন পরে যেহেতু গ্রামে যাই, যার কারণে আম্মুর হাতের রান্নাটা আমার খেতে খুবই আগ্রহ সহকারে খেয়ে থাকি যে আম্মুর হাতের রান্না আমি খাবো। তো এখানে কচু শাক কাটা হয়ে গেছে। তো আমরা বাসায় চলে আসছি, আমি আর আব্বু। তো এখানে আমার আম্মু হচ্ছে কচু শাকগুলো কেটে নিচ্ছিল, আর আমি বসে বসে দেখছিলাম যে এইখানে কচু শাকগুলো কাটা হচ্ছিল। আর এরপর আমি একটু পরিষ্কার করে দিচ্ছিলাম, এখানে ঘাসও ছিল কয়েকটা কিছু। তো এইখানে এই দেখেন এভাবে কচু শাকগুলো কেটে নিতে হবে। দেন তারপর সুন্দর করে ধুয়ে নিবেন। আর ধোয়া শেষে এই যে এখানে আমাদের রান্না হয়ে গেছে, আম্মু একদম শর্টকাটে রান্না করে ফেলছে। আর এই তো আমি একদম গরম গরম ভাতের সঙ্গে কচুর শাক খেতে বসে গিয়েছি। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কচুর শাক খেলে প্রচুর পরিমাণে কি বলবো, শরীরে রক্ত হয়। তো আপনারা যতটা পারেন কচু শাক খাবেন আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন।